আপনি কি নিশ্চিত যে পরের ভোটে আপনি ভোট দিতে পারবেন? ভাবছেন ভোটার কার্ড তো আছে, তাহলে আবার চিন্তা কিসের? কিন্তু যদি আপনাকে বলা হয় আপনার সেই 25 বছরের পুরনো ভোটার কার্ডের আর বিশেষ দাম নেই, যদি বলা হয় আপনাকে প্রমাণ করতে হবে যে 2002 সালের ভোটার তালিকায় আপনার মা বাবার নাম ছিল, হ্যাঁ ঠিক শুনছেন, ভারতের নির্বাচন কমিশন দেশ জুড়ে এমন এক প্রক্রিয়া শুরু করেছে যাকে বলা হচ্ছে ভোটার তালিকার শুদ্ধিকরণ। কিন্তু এই সাফাই অভিযানে আপনার নামটাই কেটে যাচ্ছে না তো? কি এই নতুন প্রক্রিয়া? ফর্ম 6, 7 এবং 8-এর আসল চক্করটা কি? আর যদি আপনাকে 20 বছরের পুরনো নথি দেখাতে বলা হয়, তাহলে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি ঠিক কি করবেন? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কোনো গল্প বলবো না, বলবো সরাসরি আপনার সমস্যার কথা এবং তার সমাধানের কথা, সম্পূর্ণ প্রসেস এবং আপনার গণতান্ত্রিক অধিকার বাঁচানোর প্রতিটি ধাপ। বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে। এই এসআইআর নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, অনেকেই বলেছেন এসআইআর নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও বানানোর। আমি চেষ্টা করব একে একে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার। তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, ভারতের গণতান্ত্রিক কাঠামো দাঁড়িয়ে আছে তার নাগরিকদের ভোটাধিকারের উপর, আর সেই অধিকার প্রয়োগের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ভোটার তালিকায় আপনার নাম থাকা। এই তালিকা শুধুমাত্র একটা নামের সংকলন নয়, এটা দেশের নির্বাচনী প্রক্রিয়ার প্রাণ কেন্দ্র। কিন্তু নির্বাচন কমিশনের মতে এই প্রাণকেন্দ্রেই বাসা বেঁধেছে লক্ষ লক্ষ ভুতুড়ে ভোটার। সহজ কথায়, তালিকায় এমন লক্ষ লক্ষ নাম রয়েছে যারা হয়তো মারা গেছে, অথবা পাকাপাকিভাবে অন্য কোনো জায়গায় চলে গেছে, অথবা একই ভোটারের নাম একাধিক জায়গায় রয়েছে। এই ধরনের ত্রুটিগুলো ভুয়ো ভোটদান এবং ছদ্মবেশে ভোটদানের মতো নির্বাচনী অপরাধের সুযোগ তৈরি করে দেয়। এই আবর্জনা সাফ করতেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দুটি স্তরে কাজ করছে। এক, যেটা প্রতি বছর হয়, তাকে বলে SSR অর্থাৎ স্পেশাল সামারি রিভিশন। কিন্তু প্রায় 2 দশক পর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আবার চালু করেছে এক বিশেষ প্রক্রিয়া, যার নাম SIR মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এর উদ্দেশ্য হলো ভোটার তালিকার আমূল শুদ্ধিকরণ। আর এই SIR প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের কপালে ভাঁজ পড়েছে। বন্ধুরা, এই গভীর বিতর্কে যাওয়ার আগে আসুন আপনার প্রতিদিনের সমস্যাগুলোর সরাসরি সমাধান জেনে নিন। সমস্যা নাম্বার 1, আমার বয়স 18 হয়েছে কিন্তু আমি ভোটার হতে পারলাম না। সমাধান: আগে নিয়ম ছিল ভোটার হতে গেলে আপনাকে 1 জানুয়ারির মধ্যে 18 বছর বয়সী হতে হবে। অর্থাৎ আপনার জন্মদিন যদি 2রা জানুয়ারি হয়, তবে আপনাকে ভোটার তালিকায় নাম তোলার জন্য পুরো 1টা বছর অপেক্ষা করতে হতো। কিন্তু এই গল্পটা এখন পুরনো। এখন সেই নিয়ম বদলে গেছে। জনপ্রতিনিধিত্ব আইন 1950-র সংশোধনের পর এখন বছরে 4টি কোয়ালিফাইং ডেট আছে: 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জুলাই এবং 1 অক্টোবর। এর ফলে যে লক্ষ লক্ষ তরুণ তরুণী বছরের বিভিন্ন সময়ে 18 বছর পূর্ণ করছেন, তাদের আর অপেক্ষা করতে হবে না। সমস্যা নাম্বার 2, কোন ফর্ম কিসের জন্য, কিভাবে ফর্ম ফিল আপ করব? সমাধান হচ্ছে এখানেই 99% মানুষ ভুল করেন। দয়া করে মন দিয়ে শুনুন। আপনার প্রধানত 3টি ফর্ম জানতে হবে। ফর্ম 6, এটি কাদের জন্য? 1, আপনি যদি নতুন ভোটার হন, অর্থাৎ প্রথমবার নাম তুলছেন। 2, যদি আপনি এক বিধানসভা কেন্দ্র ছেড়ে অন্য বিধানসভা কেন্দ্রে যান, যেমন ধরা যাক আপনি বেহালা থেকে পাকাপাকিভাবে যাদবপুরে চলে গেছেন, তাহলেও আপনাকে নতুন করে ফর্ম 6 পূরণ করতে হবে। ফর্ম 7 কাদের জন্য? এটি হলো নাম বাদ দেওয়ার বা আপত্তি জানানোর ফর্ম। আপনার পরিবারে কেউ মারা গেছেন বা কেউ পাকাপাকিভাবে অন্য দেশে চলে গেছেন, সেই নাম তালিকা থেকে বাদ দেওয়া আপনার গণতান্ত্রিক দায়িত্ব। আপনি যদি এই ফর্ম পূরণ না করেন, তবে সেই ভুতুড়ের নাম তালিকায় থেকে যাবে এবং সেই নামে ভুয়ো ভোট হওয়ার সম্ভাবনা বাড়ে। ফর্ম 8, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার নামের বানানে ভুল, ঠিকানা ভুল, ছবি পাল্টাতে চান,
সেক্ষেত্রে ফর্ম 8। এবার আপনি একই বিধানসভা কেন্দ্রের মধ্যে এক বুথ থেকে অন্য বুথে, যেমন বেহালা পূর্বের এ পাড়া থেকে বি পাড়ায় গেছেন, সেক্ষেত্রেও ফর্ম 8। আরও আছে, আপনার ভোটার কার্ড মানে এপিক কার্ড হারিয়ে গেছে, নতুন কার্ড চান, সেক্ষেত্রেও ফর্ম 8। এবার আপনি যদি বিশেষভাবে সক্ষম ব্যক্তি হিসেবে তালিকায় নাম নথিভুক্ত করতে চান, তার জন্য ফর্ম 8। এবার সমস্যা নাম্বার 3, এই ফর্মগুলো পাবো কোথায়, কার কাছে যাব? সমাধান হচ্ছে, আপনার কাছে দুটি রাস্তা আছে। অনলাইন, আপনি নির্বাচন কমিশনের অফিসিয়াল মোবাইল অ্যাপ ভোটার হেল্পলাইন অথবা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল মানে NVSP, এখান থেকে এই সমস্ত কাজ ঘরে বসেই করতে পারবেন। অফলাইনে কিভাবে করবেন? আর এখানেই আপনার সবচেয়ে বড় সহায়ক হলেন আপনার এলাকার BLO বা বুথ লেভেল অফিসার। ইনিকে এই BLO হলে নির্বাচন কমিশনের তৃণমূল স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিনিধি। তিনি সাধারণত আপনার এলাকারই কোনো সরকারি বা আধা সরকারি কর্মচারী, যেমন কোনো স্কুলের শিক্ষক, অঙ্গনারী কর্মী বা পোস্টম্যান হন। স্থানীয় বাসিন্দা হওয়ায় তিনি এলাকার মানুষজনকে চেনেন। কমিশনের নির্দেশ অনুযায়ী এই BLOদের দায়িত্ব হলো বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা এবং নতুন যোগ্য ভোটারদের চিহ্নিত করা। আপনাকে প্রয়োজন অনুযায়ী ফর্ম 6, 7 এবং 8 বিনামূল্যে প্রদান করা। শুধু তাই নয়, তিনি আপনাকে এই ফর্মগুলি সঠিকভাবে পূরণ করতে সাহায্য করতে বাধ্য। পূরণ করা ফর্মগুলি তিনি আপনার কাছ থেকে সংগ্রহ করে EROর কাছে জমা দেবেন এবং আপনাকে একটি প্রাপ্তি স্বীকারপত্র মানে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দেবেন। এবার আপনার এলাকার BLOকে যদি আপনি না চেনেন, তবে এখনই আপনার মোবাইলে ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করুন অথবা নির্বাচন কমিশনের টোল ফ্রি নম্বর 1950-এ ফোন করে আপনার বুথ নম্বর বললেই আপনার BLOর নাম এবং ফোন নাম্বার আপনি জেনে যাবেন। কিন্তু আসল সবচেয়ে বড় সমস্যাটা এই সাধারণত ফর্মগুলো নিয়ে নয়। আসল সমস্যা হলো SIR মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই নতুন এবং নিবিড় প্রক্রিয়ায় আপনার একটি গণনার ফর্ম মানে ইনুমিরেশন ফর্ম পূরণ করতে হবে। শুধু তাই নয়, কমিশনের আধিকারিকরা আপনাকে বলতে পারেন যে আপনার বা আপনার পরিবারের, যেমন বাবা মা, এদের নাম 2002 সালের মতো কোনো একটি পুরনো ভোটার তালিকার সাথে মেলাতে হবে। এপিকের পোর্টালে এই পুরনো তালিকাগুলি দেওয়া হয়েছে। যে সমস্ত ভোটার এই পুরনো তালিকার সঙ্গে নিজেদের সংযোগ স্থাপন করতে পারবেন না, তাদের নাগরিকত্ব, বয়স এবং বাসস্থানের প্রমাণ হিসেবে অতিরিক্ত নথি জমা দিতে হবে। এখানেই আপনার আমার মতো সাধারণ মানুষের বাস্তব প্রশ্নগুলো উঠছে। প্রশ্ন নাম্বার 1, যে মানুষটা দিনমজুর, যার ঘর নদী ভাঙনে বা বন্যায় ভেসে গেছে, যার কাছে 20 বছরের পুরনো কোনো দলিল বা রেশন কার্ড বা কোনো ডকুমেন্টসই নেই, তিনি কিভাবে এই সংযোগ প্রমাণ করবেন? প্রশ্ন নাম্বার 2, যে নাগরিকরা দ্রুত নগরায়নের ফলে বা কাজের তাগিদে বারবার বাসস্থান পরিবর্তন করেছেন, তাদের কি হবে? প্রশ্ন নাম্বার 3, আগেকার নিয়ম ছিল রাষ্ট্র আপনাকে খুঁজে নেবে, অর্থাৎ BLOর দায়িত্ব ছিল বাড়ি বাড়ি গিয়ে যোগ্য নাগরিককে খুঁজে বের করে তালিকায় অন্তর্ভুক্ত করা। কিন্তু এই SIR প্রক্রিয়া সেই নিয়মকে এক প্রকার উল্টে দিয়ে বলছে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতের নাগরিক। এই যে দায়িত্বটি রাষ্ট্রের থেকে নাগরিকের উপর স্থানান্তরিত হলো, এটা কতটা বাস্তবসম্মত, এটা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক আছে। প্রচুর মানুষ এই নিয়ে প্রশ্ন তুলছেন। এই প্রক্রিয়ার ফলে বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের একটা বড় অংশ ভয় পাচ্ছে যে এই জটিলতায় লক্ষ লক্ষ প্রান্তিক, সংখ্যালঘু এবং দরিদ্র শ্রেণীর প্রকৃত ভারতীয় নাগরিকের নাম তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে, কারণ তাদের কাছে 2 দশক পুরনো নথি বা পারিবারিক সংযোগ প্রমাণের মতো কোনো তথ্য নাও থাকতে পারে। যদিও নির্বাচন কমিশন বারবার আশ্বস্ত করেছে যে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতা এবং আইনানুগভাবে পরিচালিত হবে এবং কোনো যোগ্য নাগরিককে তার অধিকার থেকে বঞ্চিত করা হবে না। এবার যদি আপনার নাম বাদ যায়, আপনার সমাধান কি করবেন আপনি? তাহলে বলি, এই জটিল প্রক্রিয়ায় যদি আপনার নাম ভুলবশত বাদ পড়ে, ভয় পাবেন না, আপনার হাতে আইনি রাস্তা আছে। আপনার আবেদন যদি ERO অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার খারিজ করে দেয়, তবে আপনি প্রথম আপিল করতে পারবেন জেলা শাসক মানে DM বা সমতুল্য পদের আধিকারিকদের কাছে। সেখানেও যদি আপনি সন্তুষ্ট না হন,
তবে দ্বিতীয় এবং চূড়ান্ত আপিলটি করা যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। এই সম্পূর্ণ কাঠামোটি নিশ্চিত করে যে কোনো সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয় না এবং প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার পাওয়ার সুযোগ থাকে। দেখুন, একটি 100% শুদ্ধ এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রত্যেক ভারতীয় নাগরিকের কাম্য। একটিও ভুয়ো ভোট নয়, একটিও ছদ্মবেশী ভোট নয়। এই লক্ষ্য অর্জন করা ভারতের মতো দেশের জন্য অপরিহার্য। কিন্তু প্রশ্নটা হলো লক্ষ্য পূরণের রাস্তা নিয়ে। প্রশ্ন 1, যে বিএলওদের উপর এই বাড়ি বাড়ি গিয়ে যাচাই করার মতো এত বড় গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কি এই জটিল কাজের জন্য যথেষ্ট প্রশিক্ষিত, সময় বা পারিশ্রমিক পাচ্ছেন? প্রায়শই দেখা যায় যে বিএলওদের তাদের মূল চাকরির যেমন শিক্ষকতা, এর পাশাপাশি এই অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়, যা তাদের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করে। প্রশ্ন নাম্বার 2, একটি শুদ্ধ তালিকা বানাতে গিয়ে যদি একজনও যোগ্য ভারতীয় নাগরিক তার গণতান্ত্রিক অধিকার হারান, সেই দায় কে নেবে? আপনার কি মনে হয় এই নতুন নিবিড় প্রক্রিয়া কি সত্যি ভোটার তালিকা থেকে আবর্জনা সাফ করতে পারবে, নাকি এই জটিলতার ফাঁদে পড়ে সাধারণ প্রান্তিক মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন? এই প্রক্রিয়া কি সম্পূর্ণ নিরপেক্ষ? আপনার মতামত কমেন্ট করে জানান। ভয় নয়, জ্ঞানী আলো দেখায়। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।